আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ওয়াকিয়ার আলোচনায় ছিলাম। তো গত সেশনে আমরা সাবিকুন অগ্রগামী দলের জন্য কী ধরনের জান্নাত অপেক্ষা করছে সেটার বর্ণনা আমরা শুনেছিলাম। আজকে আমরা শুনব ডান হাতে বা ডান দিকে যারা থাকবে, যাদের আমলনামার ডান দিকে দেওয়া হবে তাদের জান্নাতের এখানে বর্ণনা আমরা ইনশাআল্লাহ শুরু করব। তো আমরা এখানে প্রথমে কুইক ট্রান্সলেশনটা দেখি। শুরু হচ্ছে 27 নম্বর আয়াত থেকে। বলা হচ্ছে ওয়া আসহাবুল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আর ডান দিকের দল কেমন তোর এই ডান দিকের দল, দ্যাট মিনস অ্যামেজমেন্টের সাথে আল্লাহ বলছেন অসাধারণ হবে সে ডান দিকের দল। ফি সিদরিন মাহদুদ, কাটাবিহীন সিদরাত গাছের নিচে। ওয়া তলহিম মানদুদ, এবং সারি সারি সাজানো কলা গাছ। তারপর বলা হচ্ছে ওয়াজিল্লিন মামদুদ, এবং আর সুদূর বিস্তৃত ছায়া। ওয়ামা ইন মাসকুব, আর উছলে উঠা পানি। ওয়া ফাকিহাতিন কাসিরা, এবং প্রচুর পরিমাণে ফলমূল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবার নয়। ওয়া ফুরুশিন মারফুআ, এবং সমুচ্চ সজ্জাসমূহ। ইন্না আনশানাহুন্না ইনশা, নিঃসন্দেহে আমরা এদের সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদের বানিয়েছি চিরকুমারী। ওরুবান আতরাবা, সোহাগিনী সমবয়স্কা। লি আসহাবিল ইয়ামিন, ডান দিকের, এই সবই ডান দিকের লোকদের জন্য। সুল্লাতুন মিনাল আউয়ালিন, প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়। ওয়াসুল্লাতুন মিনাল আখিরিন, এবং পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়। এই হচ্ছিল আসহাবুল ইয়ামিনদের বর্ণনা। এর আগে ছিল সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম বলে সেই বর্ণনাটা আমরা শুনছিলাম। তো এখানেও আমরা বলছি যে প্রথম বিষয়টা হচ্ছিল এরকম যে জান্নাতে দুইটা টায়ারের বর্ণনা হচ্ছে। অগ্রগামীরা থাকবে আপার টায়ারে, আর যারা অগ্রগামী হতে পারবে না কিন্তু আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হবে তারা এখানে লোয়ার টায়ার বা সেকেন্ড টায়ারে থাকবে। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে সাবিকুন আর সাবিকুন, সবাই তো সাবিকুন হতে পারবে না। যেমন সাবিকুন এক্সেপশনাল, যাদের ইমানের দিকে যারা অগ্রগামী তারা জীবনে এক্সেপশনাল স্টেপ নিতে পারে, তারা নিকটবর্তী হতে পারে। সবার অ্যাভারেজ পজিশন সেরকম না। যেমন একটা পরীক্ষায় পাসিং গ্রেড যদি হয় 50 মার্ক, 50%, তাহলে 50 পেলেও একজন পাস, 49 পেলে ফেল, 52 পেলেও পাস, 56 পেলেও পাস, 65 পেলেও পাস, 75 পেলেও পাস। ঠিক আছে, এভাবে যদি আপনি ধরতে থাকেন তাহলে দেখা যাবে হচ্ছিল 99 আর 50 তো এক হতে পারে না। যে 99 পেয়ে ফার্স্ট হয়েছে মানে পাস করছে, আর যে 50 পেয়ে পাস করছে সে একরকম হতে পারে না। অতএব সেই জায়গায় ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কী করছেন, সেখানে দুইটা গ্রেড এখানে ভাগ করছেন। অগ্রগামীদেরকে আল্লাহ স্পেশালি জান্নাতের বড় ধরনের নেয়ামতের বর্ণনা দিচ্ছেন, কিন্তু যারা 50 পারবে তাদেরকেও আল্লাহ ডিসকারেজ করেন নাই, তাদের জন্য জান্নাতের অংশ থাকবে। অতএব কেউ সাবিকুন হতে না পারলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে তেমন বিষয়টা না। আমাদেরকে আল্লাহর তরফ থেকে যদি ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এটা হচ্ছে পাসিং গ্রেড। তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাতে আকর্ষণীয় বিষয়গুলো থাকবে। তো সেই জিনিসটাই বলা হচ্ছে ওয়া আসহাবুল ইয়ামিন, যাদেরকে ডান হাতের দিকে যারা থাকবে। এখানে ইন্টারেস্টিংভাবে প্রথম যখন বলা হচ্ছিল সুল্লাতুম ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা, সেদিন তোমরা 3টি দলে বিভক্ত হবে। প্রথম দলের এখানে বর্ণনাটা হচ্ছিল ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। মাইমানা শব্দটা ইয়ামিন শব্দ দুইটার মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। মাইমানা হচ্ছিল ডান দিক, এটা জর্ফ শব্দ বলি আমরা, ইসম জর্ফ, যেখানে প্লেস নির্দেশ করে ডান দিকে যারা থাকবে কোন একটা জায়গার কথা বলা হচ্ছে। কিন্তু ইয়ামিন শব্দটা হচ্ছে ডান হাত, রাইট হ্যান্ড,
দ্যাট মিনস যাদেরকে আমল নামা ডান হাতে দেওয়া হবে, তখন পার্সোনিফাই করা হচ্ছে। আর ওখানে জেনেরিকভাবে ডান দিকে যারা থাকবে, মানে ডান পাশে সে থাকবে, জায়গার কথা বলা হচ্ছে, তারা কল্যাণের দিকে যাবে। এবং এখানে বলা হচ্ছে যাদের কিতাব ডান হাতে দেওয়া হবে তাদেরকে প্রথমে বলা হচ্ছিল ফি সিদরিন মাহদুদ, কাঁটাবিহীন সিদরা গাছের নিচে। এখন কেন আল্লাহ এখানে সিদরা গাছ, কিছু কিছু স্পেশাল গাছের কথা বলতেছেন, এখানে সিদরা গাছের নিচে বলছেন, সারি সারি সাজানো কলা গাছের কথা বলছেন, ওয়াতলহীন মামদুদ, তারপর আর সুবিস্তৃত ছায়ার কথা বলছেন, জিল্লিন মামদুদ। এভাবে জান্নাতের কিছু মানে ন্যাচারালস বিষয় এখানে বর্ণনা করা হচ্ছে। ইনদা সিদরাতিল মুনতাহা, যেটা আমরা সূরা নাজমের মধ্যে পড়ছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপর থেকে সিদরাতুল মুনতাহার দিকে তাকিয়েছিলেন, তাই না? সিদরাতুল মুনতাহা বলা হচ্ছে। সিদরাত গাছটা আসলে কি? সিদরাত গাছটা আমাদের দেশে যেটাকে বলা হয় বরই গাছ, এটা হচ্ছে সিদরাত গাছ, ঠিক আছে? তো সিদরাত গাছের অনেক রকম বেনিফিটস আছে, অনেক রকম বিষয় আছে। এটা লংজিভিটির ব্যাপার আছে, এটার অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার আছে, যে কোনো পরিস্থিতিতে এটা সারভাইভ করে। অর্থাৎ সিদরাত গাছের একটা দুনিয়াতেও, এবং বরই পাতা দিয়ে আমাদের কি করা হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে মানুষকে গোসল করা হয়। অতএব এটার অনেক রকম বিষয় আশয় আছে। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সিদরাত গাছ, কিন্তু সিদরাত গাছের মধ্যে কি আছে, প্রচুর কাঁটা আছে। যারা বরই খেতে যায় তাহলে অবশ্যই কি করতে হবে, কাঁটার খোঁচা খেতে হবে। এটা হচ্ছিল একটা সিম্বলিক একটা বিষয় বলা হচ্ছে। কিন্তু আল্লাহ বলছে যে দুনিয়াতে যে কোনো আপনার এনজয়মেন্টের বিপরীতে কষ্ট আছে। যেমন বরই গাছ থেকে যদি সুস্বাদু বরইকে আপনি খেতে হয়, অবশ্যই কাঁটার খোঁচা খেতে হবে। ঠিক একইভাবে প্রতিটা জীবন, প্রতিটা আকর্ষণীয় বিষয়ের পিছনে কি আছে, সেখানে নেগেটিভিটি আছে। সেই জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অ্যানালজি বলা হচ্ছে যারা তাফসীর বিশ্লেষণ করছেন। যদি আপনার কাছে আম খুব পছন্দ হয়, বেশি যদি আম খান আপনার ডায়াবেটিস হবে, তাই না? আপনি যদি বিরিয়ানি পছন্দ হয়, যদি বেশি বিরিয়ানি খান আপনার কি হবে, কোলেস্টেরল আপ হবে। সবগুলো এনজয়মেন্টের বিপরীতে কি আছে, একটা নেগেটিভ পজিশন আছে। আপনি যদি রিচ ফুড খেতে থাকেন আপনার কি হবে, আপনার হজম শক্তি আস্তে আস্তে কমতে থাকবে এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। দ্যাট মিনস প্রতিটা এনজয়মেন্টের বিপরীতে কি আছে, ডিফিকাল্টিজ আছে। সেটা হচ্ছে দুনিয়ার সিদরাত গাছের ব্যাপার। এবং সিদরাত গাছের এখানে এতটুকু মুফাসসিররা বলছেন যে মানুষ বরই যখন খেতে থাকে খালি খেতেই থাকে, তাই না? সেটারও একটা আকর্ষণ মানুষের মধ্যে কাজ করে। তো ওই সবগুলোর মধ্যে কি আছে, কাঁটা যেমন আছে, সেখানে এটার মাধ্যমে বলা হচ্ছে যে এখানে বলছে কাঁটাবিহীন সিদরাত গাছের নিচে। দ্যাট মিনস ওখানে যে সিদরাত গাছটা থাকবে, দ্যাট মিনস সেটার মধ্যে কোনো কাঁটা থাকবে না। দ্যাট মিনস এটাকে জেনেরিক ফর্মে সিম্বলিকলি বলা হচ্ছে বেসিক্যালি, যে সেখানে সমস্ত এনজয়মেন্টের বিপরীতে কোনো নেগেটিভিটি থাকবে না। সেটার মাধ্যমে সিদরাত গাছের কথা এখানে আনা হলো। এবং সিদরাত গাছ হচ্ছে এক ধরনের গাছ এবং সেখান থেকে এক ধরনের ফল পাওয়া যায়। এটার সাথে কন্ট্রাস্ট করে বলা হচ্ছে তলহীন মামদুদ, কলা গাছের সারি সাজানো। কলার যে আমরা যেটা বলি থরে থরে কলা গাছের যে, এটার অর্গানাইজেশন ভিন্ন এবং এটার কি আছে, এটা সিজনের ব্যাপার আছে। সব সিজনে কলা হয় না। একটা পার্টিকুলার একটু হিউমিড সিচুয়েশনে, একটু গরমের মধ্যে কলার উৎপাদনটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে সিদরাত এবং কলা গাছ দুইটাকে কন্ট্রাস্ট করা হচ্ছে জান্নাতের ফলাদি দিয়ে এবং এনজয়মেন্টের দিকে। দ্যাট মিনস আউট অফ সিজন আপনি সব কিছু পাবেন। সিদরাত গাছ সাধারণত আমাদের বরইটা হয় কি শীতকালে হয়, আর গাছটা হয় কি বলে, কলা গাছটা হয় সাধারণত গরমের সময়, হট ওয়েদারে এটা হয়ে থাকে। তো সেখানের মাধ্যমে দুইটা স্প্রেডের মাধ্যমে বলা হচ্ছে যে এটার মধ্যে সব ধরনের ফলাদি থাকবে, সব ধরনের এনজয়মেন্ট থাকবে। পাশাপাশি এরপরে বলা হচ্ছে বা জিল্লিন মামদুদ, সুবিশিষ্ট ছায়া। দ্যাট মিনস আমাদের এখানে যত ন্যাচারালি আপনি যত জায়গায় যান না কেন, ন্যাচারাল বিউটিগুলো কি হয়, যে ইন্টারাপ্টেড হয়। আইদার কি হয়, মূলত আপনি দিনের বেলা যদি বিচে যান, সকালবেলা সমুদ্র তীরে আপনার কাছে ভালো লাগতেছে, যতই সূর্য উপর দিকে উঠতেছে আপনাকে কী করতে হবে, ওই জায়গাটা ছেড়ে চলে আসতে হবে। দ্যাট মিনস সেটার মাধ্যমে বলা হচ্ছে ওয়া তল ইন মামদুদের কথা বলা হচ্ছে, তাহলে সমস্ত জায়গাটাতে কী থাকবে, কমফোর্টেবল থাকবে। কমফোর্টটা কোনো সময় কী হবে না, ডিসকমফোর্ট হবে না।
দ্যাট মিনস আপনি আউটার ন্যাচারালের মধ্যে থাকবেন, ন্যাচারাল থাকার মধ্যে থেকে কি হবে, কোনো সময় ডিসকমফর্ট হবে না। এইটার মাধ্যমে ওয়াতল ইল মামদুদের কথা বলা হচ্ছে, ওয়া মা ইন মাসকুবের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে এডিশনাল জিনিস, উছলে পড়া উঠা পানি। দ্যাট মিনস যদি কেউ ঝর্নার পাশে বসে, ঝর্নার পানি কি হয়, শুধুমাত্র মাটিতে পড়ে না, সেটা তার পাশে যারা বসে থাকে তাদের মধ্যে কি আসে, ছটা আসে। তো সেই জিনিসটা প্রবাহমান ঝর্নার পাশে বসলে কি হয়, সে পানির ছটাটা হালকা একটা ছটা মানুষ পায়, সেই দৃশ্যটা বর্ণনা হচ্ছে। এটাও কিন্তু জান্নাতের একটা ন্যাচারাল কমফর্টনেসের কথা বলা হচ্ছে। সেটা ওয়ামা ইন মাসকুব, তিনটা জিনিস বলা হচ্ছে। প্রথম হচ্ছে তলহীন, প্রথম ফি সিদ্রিন মাহদুদ বা তলহীন মামদুদ ওয়া জিল ইন মামদুদ, তারপরে ওয়া মা ইন মাসকুব, তিন বলার পরে এরপর বলা হচ্ছে ওয়া ফাকিহাতিন কাসিরা, এবং ফল ফলাদি থাকবে কি, প্রচুর পরিমাণে ফল ফলাদি থাকবে, সেটার কোনো অভাব হবে না। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এটা কোনোভাবে এই সাপ্লাইটা কি কাট অফ হবে না। মাকতুআতি কতা শব্দ থেকে যদি আপনি দেখেন, এর সাপ্লাইটা কোনো সময় কি হবে না, কাট অফ হবে না, এবং এটা কোনো সময় কি হবে না, মানা করা হবে না। মানে এটা আসতে থাকবে, আপনাকে কোনো সময় বলা হবে না না এখন শেষ হয়ে গেছে। দুনিয়ার সমস্ত কি রিজিকের মধ্যে কি আসে, আইদার এটা কি হয়ে যায়, কন্টিনিউশন বন্ধ হয়ে যায়, সাপ্লাই বন্ধ হয়ে যায়। যেমন যে কোনো সিজনে আপনি একটা ফ্রুট পাচ্ছেন, এটার পিক আছে এবং এন্ড আছে। যেমন এখন গ্রীষ্মকাল চলতেছে, জ্যৈষ্ঠ মাস পার হয়ে গেছে, এখন আমের সিজন আসতেছে, কিছুদিন পরে কি থাকবে, আম পাওয়া যাবে না। কিছুদিন আগে লিচু ছিল, লিচুর সিজন শেষ, ঠিক আছে, সেটা কতা হয়ে গেছে, মাকতুয়া হয়ে গেছে। এবং একটা সময় হচ্ছে মামনুয়া হবে, হচ্ছিল যখন শেষ সিজনের একেবারে খারাপ অবস্থা হয়ে যাবে, তখন এটা কি করা যাবে, আর এটা খাওয়া যাবে না। তাহলে সেখানে বলছে জান্নাতে যে রিজিকের ফ্লো আসবে, সেখানে কোনো কাট অফ জিনিস নাই, কোনো জায়গায় মানা করার কোনো বিষয় নাই, যেটা দুনিয়াতে আছে সেটার বলা হচ্ছে। ওয়া ফাকিহাতিন কাসিরা লা মাকতুআতি ওয়ালা মামনুআ। তারপরে বলা হচ্ছে 34 থেকে আলোচনা শূন্য ভিন্ন, ফুরুশিন মারফুআ, উচ্চ শয্যাসমূহ। দ্যাট মিনস আপনার বিছানার বর্ণনা দেওয়া হচ্ছে। বিছানার বর্ণনা দেওয়ার মানে হচ্ছিল এটা ইন্টিমেসির বর্ণনা, মানে প্রাইভেট লাইফের বর্ণনা দেওয়া হচ্ছে। এবং এটা হচ্ছিল মারফুআ, বলা হচ্ছিল সবার উপরে, নেচারের মধ্যে মানুষ থাকতেছে। আপনি যেমন ধরেন, এটা যদি বর্ণনা করতে পারেন এভাবে, যে আপনি একটা 10তলা বিল্ডিং আছে, আপনার এলাকার সবচেয়ে বড় বিল্ডিংটার উপরে ফ্লোরে যদি আপনি থাকেন, আর 10তলা বিল্ডিংয়ের পরে নিচের দিকে যে কোনো ফ্লোরে যদি থাকেন, তাহলে কি হবে, 10তলার লোকজন কিন্তু আপনাকে দেখবে, ঠিক আছে। কিন্তু যে ব্যক্তি 10তলার উপরে থাকবে, আশেপাশে যদি তার চেয়ে লম্বা বিল্ডিং যদি না থাকে, তাকে কেউ কিন্তু কি দেখবে না। সে যদি সমস্ত জানলা খোলা রেখে যদি সে তার ঘরে অবস্থান করে, তার কিন্তু তার প্রাইভেসি কি হ্যাম্পার হবে না। বেসিক্যালি ওই সিনটা এখানে বলা হচ্ছে। ওয়া এখানে ফুরুশিন মারফুআ, যে এমন জায়গায় তার অবস্থানটা থাকবে, সেখান থেকে তার প্রাইভেসিটা কোনোভাবে কি হবে না, হ্যাম্পার্ড হবে না। সে নেচারের মধ্যে সেরকম প্রাইভেট লাইফে সে অবস্থান করতে হবে। বলার পরে তারপরে বলা হচ্ছে ইন্না, নিশ্চয়ই আমরা, আনশা না হুন্না ইনশা আ, নিশ্চয়ই আমরা ওদের সৃষ্টি করেছি বিশেষ দৃষ্টিতে। এটা কাকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে জান্নাতীর পুরুষের মহিলা স্পাউসকে বলা হচ্ছে। আবার ওখানে এর আগে ছিল কি হুরুন ইন, সেটা যেমন বর্ণনা আছে, এখানে কিন্তু আরেকভাবে বর্ণনা করা হচ্ছে, তাদেরকেই বর্ণনা করা হচ্ছে ইন্না আনশা না হুন্না ইনশা আ, তাদেরকে আমরা বিশেষ সৃষ্টিতে তাকে সৃষ্টি করেছি। জান্নাতের স্পাউসের বর্ণনা হচ্ছে। তারপর হচ্ছে ওয়া জাআলনা হুন্না আবকারা, এবং তাদেরকে আমরা বানিয়েছি চিরকুমারী হিসাবে, উরুবান আত্রাবা, সোহাগিনী এবং সমবয়স্কা। দ্যাট মিনস একজন স্পাউসের কাছ থেকে, একজন পুরুষ স্পাউসের কাছে যা কিছু চায় সব কিছু সেটার মধ্যে থাকবে, সেটা বর্ণনা করা হয়েছে। তারপর সে বলা হচ্ছে লি আসহাবিল ইয়ামিন, এবং এই সব কিছুই যারা ডান হাতে যাদেরকে আমল দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, তাদের জন্য। তো আমরা যেটা বলছিলাম যে দুনিয়ার আসপেক্টে এখানে জান্নাতকে বর্ণনা করা হচ্ছে, সেখানে ন্যাচারাল বিউটির কথা বলা হচ্ছে,
ন্যাচারাল বিউটির কোনো রকম ডিসরাপশন থাকবে না, এটা যেমন বর্ণনা হচ্ছে। সেখানে রিজিকের বর্ণনা হচ্ছে, সেখানে মানুষের খাওয়া দাওয়ার বর্ণনা হচ্ছে, এবং শেষে মানুষের বলা হচ্ছে স্পাউসের বর্ণনা বলা হচ্ছে। তো এর আগের সেশনে আমরা স্পেসিফিকলি বলছি যে জান্নাতে পুরুষদের মহিলা সঙ্গীর সম্পর্কে আল্লাহ বর্ণনা করছে, কিন্তু মহিলাদের পুরুষ সঙ্গীকে এরকম হবে সেটার ব্যাপারে কোনো বর্ণনা কোরআন মজিদে নাই। সেটার ওয়ান অফ দি রিজনস হচ্ছিল এটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইউনিক না, যে একজন পুরুষের যে ধরনের ওয়াইফ সে চায় সেটা কিন্তু ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার, এখানে কিন্তু স্পেসিফিকলি ডিফাইন করা যায় এটা। কিন্তু একজন মহিলা কী ধরনের হাজব্যান্ড চায় সেই জিনিসটা কিন্তু স্পেসিফিক না। তো এটার মধ্যে ভ্যারাইটি অনেক রকম আছে। সেই জন্য সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন সেখানে যে যা চায় তাকে সে জিনিসটা দেওয়া হবে। অতএব সেই জিনিসটা এই জিনিসটা কিন্তু মহিলাদেরটা কোনো জায়গায় বলা হয় না, সাইকোলজিক্যাল এবং সোশ্যোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, এবং প্রচুর সার্ভে হয়েছে এই বিষয়টা নিয়ে। এবং বিধর্মী মহিলারাও কিন্তু এ ব্যাপারে ডিসএগ্রি করে নাই যে তাদের ওয়ান্টগুলো, তাদের চাহিদাগুলো স্পেসিফিক না, সেটার মধ্যে অনেক ওয়াইড ভ্যারাইটি আছে। আর এখানে যেহেতু সমাজের মূল বিষয়টা ছিল যাদের প্রতি কোরআন নাজিল হচ্ছে, প্রাইমারি অডিয়েন্সটা বুঝতে হবে মক্কার কুফফারদের উদ্দেশ্য করে, কুফফার নেতৃত্বদেরকে উদ্দেশ্য করে এই জিনিসটা নাজিল হয়েছে। অতএব তাদেরকে জান্নাতে সুন্দর সুন্দর স্পাউসের কথা বর্ণনা করে আল্লাহ তাদেরকে এনকারেজ করতেছে তারা যাতে নিজেদেরকে জেনা ব্যভিচার থেকে নিজেকে উইথড্র করে, এবং যেটা দুনিয়াতে ডিসঅর্ডার তৈরি করতেছে সেখান থেকে যাতে সে নিজেকে উইথড্র করে। ইট ইজ ওয়ান অফ দ্য পার্সপেক্টিভ মুফাসসিরদের আলোচনা থেকে উঠে এসছে। সেজন্য জান্নাতে পুরুষদের মহিলা সঙ্গীরা কীরকম হবে সেটার মানে বিভিন্ন ধরনের বর্ণনা আছে, এখানেও কিন্তু আরেকভাবে বর্ণনা করা হয়েছে। এর আগে ছিল হুর হুর হিসাবে তাদেরকে বর্ণনা করা হয়েছে, করে তারপরে বলা হচ্ছে যে তাদের উদাহরণ হচ্ছিল লুকিয়ে থাকা মুক্তার মতো, তাদের সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে। এখানেও বর্ণনা করা হচ্ছে ইন্না নিশ্চয় আমরা আনশা না হুন্না আন ইনশা, তাদেরকে বিশেষভাবে নতুন করে সৃষ্টি করা হবে, এবং তারা কীরকম হবে আবকারান উরুবান আত্রাবা, উরুবান আত্রাবার মধ্যে তারা স্বামীর প্রতি খুব অনুগত থাকবে, আর তারা ছিল সামঞ্জস্য, যেমন সমবয়স্কা যদি বলতেছে বাংলায়, কিন্তু ইনকমপ্লিট এটা ট্রান্সলেশন। এটা কিন্তু আত্রাবার মানি আর শুধু সমবয়স্ক না, ছিল ম্যাচড, ওয়েল ম্যাচড স্পাউস। দুনিয়াতে অনেকের ক্ষেত্রে দেখা যায় ওয়েল ম্যাচড স্পাউস মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব মিল থাকে, সবার মধ্যে যে জিনিসটা থাকে না সেই জন্য ওয়েল ম্যাচড যেটা বলা হচ্ছে না, এটা হচ্ছে উরুবান আত্রাবা, দুইটার মাধ্যমে এই জিনিসটাকে বর্ণনা করা হচ্ছে। শেষে বলা হচ্ছে লি আসহাবিল ইয়ামিন, এগুলো সব কিছু ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের জন্য প্রযোজ্য। তারপর কমেন্ট করা হচ্ছে সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুন মিনাল আখিরিন, প্রচুর সংখ্যক থাকবে প্রথমকালীনদের মধ্যে থেকে, প্রচুর সংখ্যক থাকবে পরবর্তীকালীনদের থেকে। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যারা ওনার সাহাবী ছিলেন তাদের মধ্যে অনেকেই এই দলের মধ্যে থাকবেন, পরবর্তীতে যারা মুসলিমরা ঈমান এনেছে বিভিন্ন সময় বিভিন্ন জেনারেশনে তাদের মধ্যে থেকে প্রচুর পরিমাণে থাকবে। দ্যাট মিনস এই ক্যাটাগরিতে অনেক মানুষ জান্নাতি থাকবে। দ্যাট মিনস আল্লাহর ক্ষমার বিপরীতে প্রচুর মানুষ জান্নাতে প্রবেশ করবে, যারা ডান হাতে তাদেরকে কী করতে হবে, ভালো কিছু কাজ করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এটা করলেই তারা সেই ডান দিকের মধ্যে চলে যেতে পারবে। আচ্ছা, এখন আমরা একটু কম্প্যারিজন করা দরকার যে এ গ্রেড আর বি গ্রেডের মধ্যে পার্থক্যটা কী দাঁড়াচ্ছে। তো আপনি যদি এখান থেকে 10 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত যে বর্ণনা, এটাকে যদি 27 থেকে 40-এর বর্ণনার সাথে আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন কী বর্ণনাটা আসে। ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, এইভাবে সাবিকুনদেরকে বর্ণনা করছে, যারা অগ্রগামী থাকবে কাজে, যারা এক্সট্রাঅর্ডিনারি ইনিশিয়েটিভ নিতে পারবে আল্লাহ রাস্তায়, আল্লাহর দিকে, তাদেরকে আল্লাহ কী করবে, স্পেশালি তাদেরকে কাছে টেনে নেবে। এটা হচ্ছিল তাদের গ্যারান্টি। আল্লাহ বলছেন ফি জান্নাতিন নাঈম, তাদেরকে বলা হচ্ছে স্বাচ্ছন্দ্যময় জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। এর বিপদে আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিনের ব্যাপারে বলা হচ্ছে ফি সিদরিন মাহদুদ, কাঁটাবিহীন সিদরাত গাছের নিচে। এখানে জান্নাতুল নাঈম বলা হচ্ছে সরাসরি, এখানে বলা হচ্ছে যে জান্নাতের একটা বর্ণনা দেওয়া হচ্ছে যেখান থেকে সিদরাত গাছ থেকে এটাকে কন্টিনিউ করা হচ্ছে, সেখান থেকে বর্ণনা করে ডিফারেন্ট ডাইমেনশনে বর্ণনা করা হচ্ছে। এখানে অ্যামিনিটিস বলা হচ্ছে, এখানে জেনারেল ফর্মে বলা হচ্ছে ফি জান্নাতিন নাঈম। তারপর জান্নাতিন নাঈমকে বর্ণনা করা হচ্ছে আলা সুরুরিন মাউদুনা,
তারা কি সিংহাসনের মধ্যে বসবে, কিন্তু ডান হাতের যারা মানে যাদেরকে আমল দেওয়া হবে তাদেরকে সিংহাসনের কথা বলা হচ্ছে না। মুত্তাকিনা আলাইহি মুতাকাবিলিন, তারা সিংহাসনের বসে একজনের সাথে বসে মুতাকাবিলিন হিসেবে তারা সেখানে কথোপকথন করবে। ইয়াতুফুনা আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন, তাদের চারপাশে উইলদানুন মুখাল্লাদুন ঘোরাফেরা করতে থাকবে। তারা বিভিন্ন জিনিস পরিবেশন করবে। বি আকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মাইন, তারা বিভিন্ন রকম পাত্রে পানীয় পরিবেশন করতে থাকবে, এবং সেই পানীয় খেলে তাহলে কি হবে না, লা ইউসাদ্দুনা আনহা ওয়ালা ইউনজিফুন, এবং তাদেরকে এটা ক্লান্তিও হবে না, নেশাও হবে না, তাদের মাথা ঘোরাবে না। এই ধরনের পানীয় ডিটেল বর্ণনা দেওয়া হচ্ছে। তারপরে এইভাবে বর্ণনা দেওয়া হচ্ছে, কিন্তু এটার বিপরীতে আসহাবুল ইয়ামিনের ক্ষেত্রে এরকম কোনো সেটিংয়ের বর্ণনা নাই। দ্যাট মিনস তাদের জন্য কি থাকতেছে, তারা ফি সিদরিন মাখদুদ, তারা কাটাবিহীন সিদরাত গাছের নিচে থাকবে। ওয়া তলহিন মামদুদ, মামদুদ সেখানে থাকবে, সারি সারি কলা গাছের মাঝখানে তারা থাকবে। ফি জিল্লিল মামদুদ, দীর্ঘ ছায়ার মধ্যে থাকবে। ওয়া মা ইন মাসকুব, উছলে পড়া পানির তাদের কাছে থাকবে। ন্যাচারাল একটা সেটিংস। তাদের বাড়িঘর কীরকম হবে সেটার কোনো স্পেসিফিক বর্ণনা নাই, কিন্তু ডান হাতের যারা বা সাবিকুন আর সাবিকুনের ক্ষেত্রে কি একেবারে তাদের বাড়িঘরের একটা বর্ণনা আছে, তাই না? তারপর এখানে যেমন বলা হচ্ছে ওয়া ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তাদেরকে কি ধরনের ফলের জেনারেল বর্ণনা দিয়ে সেখান থেকে তারা নিজের ইচ্ছা মতো বেছে নিতে পারবে। পাশাপাশি পাখির গোশতের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ফাকিহাতুন কাসিরা, প্রচুর পরিমাণে ফল ফলাদি পাবে, এবং লা মাকতুআতি ওয়ালা মামনুআ, তাদের এটার শেষও হবে না এবং তাদেরকে নিষেধ করা হবে না। এখানে ইন্টারেস্টিং একটা ডিফারেন্স হচ্ছিল, সাবিকুনকে কি পরিবেশন করা হবে। উইলদানুন মুখাল্লাদুন, তাদের চারিপাশে ঘুরতে থাকবে, তাদেরকে পানীয় পেশ করবে, তাদের সামনে ফল ফলাদি তাদেরকে এনে দিবে। এটা হচ্ছিল সাবিকুনের মধ্যে হবে। আর ডান হাতের যারা হবে তাদেরকে কি হবে, তার আশেপাশে সব ফল ফলাদি থাকবে, তাকে কি করতে হবে, এগুলো নিয়ে খেতে হবে। এটা একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে। পাশাপাশি নিয়ে খেতে গেলেও এমন হবে, তখন সূরা আর রহমানে বলা হচ্ছে কি সেটা কাছে চলে আসবে। আপনার যদি কলা গাছে কলা খেতে চান, কলার গাছটা কাছে চলে আসবে। এখানে উইলদানুন মুখাল্লাদুনের কথা কিন্তু সেখানে নাই, আসহাবুল ইয়ামিনের ক্ষেত্রে সেই বর্ণনাটা নাই। এখানে পাশাপাশি দুইটার বর্ণনার মধ্যে ডেফিনিট দেয়ার ইজ এ ডিফারেন্স। তো এটার কথা বর্ণনা হচ্ছে। তারপরে যখন স্পাউসের কথা বলানো হচ্ছে, স্পেশালি তাদের স্ত্রীদের কথা বলা হচ্ছে, হুর ইন একটা বাক্য ব্যবহার করা হচ্ছে। তাদের একটা ফিজিক্যাল বর্ণনা আছে, অসাধারণ আকর্ষণীয় হবেন তারা, তাদেরকে চোখ কারার মতো সুন্দরী হবে তারা। হুর ইন একটা ফ্রেজ দিয়ে ব্যবহার করা হচ্ছে। কা আমসালি লুকলু ইল মাকনুন, তারা লুকিয়ে থাকা মুক্তার মতো হবে, যেটাকে কেউ আগে কোনো দিন দেখে নাই, সেভাবে বর্ণনা করা হচ্ছে। এতটুকুই বর্ণনা করে শেষ করা হওয়ার পরে এখানে যখন ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তাদের বর্ণনা বলছে ও ফুরুশিন মারফুআ, তাদের বেডগুলো থাকবে উপরে, দ্যাট মিনস তাদের বাড়িগুলো থাকবে উপরে, যেমন আমরা বললাম 10তলা বিল্ডিংয়ের উপরে থাকবে, সেরকম একটা হাইটে থাকবে। তারপর তাদের জন্য তাদের যারা স্পাউস হবে তাদের বর্ণনা হচ্ছে, তাদেরকে আল্লাহ নতুনভাবে সৃষ্টি করবে এবং তাদেরকে আবকারান ওয়া উরুবান আথরাবা, কতগুলো অ্যাট্রিবিউটস দিয়ে এখানে তাদেরকে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ বর্ণনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য ডিফারেন্স এখানে আছে। তারপরে দুইটার ক্ষেত্রেই যখনই স্পাউস বর্ণনা হচ্ছে সেখানে বলা হচ্ছে, সেটার পরেই বলা হচ্ছে জাযা আন বিমা কানু ইয়ামালুন, এটা ছিল তাদের জন্য পুরস্কার, তারা যা করতো সেটার বিপরীতে তাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এটা হলো এখান থেকে বর্ণনা হচ্ছে। ঠিক এখানে শেষে স্পাউসের বর্ণনার পর লি আসহাবিল ইয়ামিন, এই সব কিছু হচ্ছে ডান হাতে যাদের আমল দেওয়া হবে তাদেরকে একই স্টাইলে বলা হচ্ছে। তারপরে এখানে আসহাবুল সাবিকুনদের ব্যাপারে একটা স্পেশাল স্টেটমেন্ট যুক্ত হয়েছে, যেটা এখানে নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাহসিমা ইল্লা কিলান সালামান সালামা, এই স্টেটমেন্টটা এখানে আসহাবুল ইয়ামিনের ক্ষেত্রে নাই, এটা সাবিকুনদের ক্ষেত্রে দেওয়া আছে। তারপরে যে জিনিসটা সাবিকুনদের কথা বলা হচ্ছে, সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া কালিলুন মিনাল আখিরিন, পূর্ববর্তী জেনারেশনের মধ্যে থেকে তাদের সংখ্যা বেশি হবে,
পরবর্তী জেনারেশনের মধ্যে তাদের সংখ্যা কম হবে। আর এটাকে যখন আসহাবুল ইয়ামিনের কথা বলা হচ্ছে, সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুন মিনাল আখিরিন, সব জেনারেশন থেকে তাদের সংখ্যা কী থাকবে, যথেষ্ট পরিমাণ সংখ্যায় মানুষ সেখানে প্রবেশ করবে। এটা আমরা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তো আমরা সবাই সাবিকুনের দলের ব্যাপারে কোনো না কোনো বড় ধরনের স্টেপ নিতে হবে আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে। এটা যেমন একটা উদ্যোগ, এটা করতে না পারলেও মিনিমাম লেভেলেও এফোর্টটা নিতে আমরা করব না, আমরা দ্বিধা করব না, সেটার ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। ফ্রাস্ট্রেশনের কোনো সুযোগ নাই, অবশ্যই এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কেননা এরপরে আল্লাহ বর্ণনা করবেন বাম হাতে যাদেরকে কিতাব দেওয়া হবে তাদের পরিণতি কী হবে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড আর ফেল গ্রেডের বর্ণনা যখন দিবে তখন আপনি চিন্তা করবেন যে কোনোভাবে ফেলের গ্রেডে যাওয়া যাবে না। তখন অ্যাটলিস্ট আপনাকে কী করতে হবে, এখান থেকে বেরোয়, কেন এখানে অল্টারনেট নাই, এখানে মধ্যবর্তী কোনো পজিশন নাই, আইদার গ্রেড 1-এ, না হলে গ্রেড 2-তে, না হলে এফ গ্রেডে যেতে হবে। আমরা কোনোভাবে এফ গ্রেডে যাব না। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এফ গ্রেডের আলোচনা ইনশাল্লাহ করব। তো আজকের ক্লাসের শেষে আমরা আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছিল আমরা দেখলাম যে এই সূরার মধ্যে আসহাবুল ইয়ামিনের সাথে সাবিকুনার যে কন্ট্রাস্টটা আমরা সেটা দেখলাম। এরপর আমরা এই সূরার মধ্যে যে আসহাবুল ইয়ামিনের সাথে যে বর্ণনাটা আছে, এই বর্ণনাটাকে কোরআনের অন্য জায়গার বর্ণনার সাথে আমরা একটু কন্ট্রাস্ট করি। যেমন এখানে বলা হচ্ছে ও আসহাবুল ইয়ামিন ইমা আসহাবুল ইয়ামিন, ডান দিকের দল কেমন তোর হবে এই ডান দিকের দল। বলার বিপরীতে যদি দেখেন সূরা হাকের মধ্যে দেখেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তারপরে যাকে তার বই ডান হাতে দেওয়া হবে সে তখন বলবে ফায়াকুলু হা উম্মুল ক্রাউ কিতাবিয়া, যে নাও আমার বইটা পড়ে দেখো। দ্যাট মিনস সবাই সে কে বলবে দেখো 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 আমার বই কেমন হচ্ছে সেই জিনিসটা দেখো, সেই ফার্দার এক্সপ্রেশনটা সেখানে আছে। ফি সিদরিন মাহদুদ যে জিনিসটা বলা হচ্ছে এটার সাথে কন্ট্রাস্ট করা যায় সূরা নজমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোথায় দেখছেন, ইনদা সিদরাতিল মুনতাহা, একদম শেষ প্রান্তের সিদরাতের কাছে দেখতেছেন। দ্যাট মিনস যদি আপনি দেখেন জান্নাতের ফুল আপার স্টেজ থেকে লোয়ার স্টেজ পর্যন্ত পুরা জায়গায় এই সিদরার গাছটা অ্যাভেলেবেল, সেটা বোঝা যায়। সিদরাতুল মুনতাহার পাশে যদি জান্নাতুল, এবং সেটা বলা হচ্ছে এন্দাহা জান্নাতুল মাওয়া, এটার পাশে কিন্তু জান্নাতুল মাওয়া। দ্যাট মিনস সিদরাজ গাছ জান্নাতের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সেটার সাথে এটা কানেক্টেড হওয়া যায়। তারপরে এখানে যখন বলা হচ্ছে ওয়া তলহিল মানদুদ ওয়া জিল ইন মামদুদ ওয়া মা ইন মাসকুব, এই বর্ণনাগুলো আছে, এটার এরকম প্যারালাল বর্ণ অন্য জায়গায় পাওয়া যায় নাই, হয়তো বা থাকতেও পারে। তো এই তিনটা বর্ণনা হচ্ছে স্পেশাল বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ওয়া ফাকিহাতুন কাসিরা, ফলমূলের কথা বর্ণনা আছে জান্নাতে। এখানে যেমন বর্ণনা হচ্ছে প্রচুর পরিমাণে ফলমূল দেওয়া হবে, লা মাকতু আতিম ওয়ালা মামনুয়া, এটা কোনোভাবে এটার সাপ্লাই বন্ধ হবে না এবং এটাকে কাউকে এটা নিতে নিষেধ করা হবে না। এই দুইটা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বারবার যে জিনিসটা ঘটবে সেটা সেখানে ঘটবে না। ফাকিহাতুনের ব্যাপারে এখানে বলা হচ্ছে। এর বিপরীতে সূরা আর রহমানে যদি বলেন, সেখানে বলা হচ্ছে, সেখানে আপার টায়ার যখন বর্ণনা হচ্ছে সেখানে বলছে ফি না, লোয়ার টায়ারে যখন বর্ণনা হচ্ছে ফি হিমা, এই দুইটা জান্নাতের মধ্যে ফাকিহাতুন ওয়া নাখলুন, ফাকিহাতুন ফলমূল ও নাখলুন মানে খেজুর, ওয়া রুম্মান, এবং বলা হচ্ছিল রুম্মান হবে, রুম্মান মানে ডালিম হবে। তিনটা ফলের কথা এখানে বর্ণনা হচ্ছে। ফাকিহাতুন নর্মাল জেনারেল, নাখলুন হচ্ছিল খেজুর, আর রুম্মান হচ্ছে ডালিমের কথা বলা হচ্ছে। আরেকটা বর্ণনা আছে ফি হিমা মিন কুল্লি ফাকিহাতিন জাউজানি, সেখানে প্রতিটা ফলমূল কি জোড়ায় জোড়ায় থাকবে, সেই জিনিসটা একটা বর্ণনা আছে। আর এখানে সূরা কি বলে ওয়াকিয়ার মধ্যে এর আগে বলা হচ্ছে ওয়া ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে ফলমূল ঝুরি করে তারা উইলদানুন মুখাল্লাদুনরা প্রেস করবে এবং সেই ঝুরির থেকে মানুষ কি করবে, পিক করবে, সবচেয়ে বেস্টটা সবসময় অ্যাভেলেবেল থাকবে পিক আপের জন্য। তারপর এখানে সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা হচ্ছে ওয়াফুরুশিন মারফুয়া, সুউচ্চ শয্যাসমূহে তারা অবস্থান করবে। আর সূরা আর রহমানে ছিল মুত্তাকিনা আলা ফুরুশিন, তারা ফুরুষের মধ্যে হেলান দিয়ে বসবে। বাতাইনুহা মিন ইস্তাবরাক, পুরু রেশমের কাপড় দিয়ে সেটা তৈরি হবে।
ওয়া দান আজ জান্নাতাইনে দান, এবং তাদের কাছে জান্নাতের কি ফলগুলো এসে যাবে। যে এটা হচ্ছে রেফারেন্স যে আসহাবুল ইয়ামিনের ক্ষেত্রে কি হবে, জান্নাতের ফলগুলো তারা হেলান দিয়ে বসে থাকবে, তাদের কাছে চলে আসবে, তাদের সেটাকে পিক আপ করতে হবে না। তারপরে স্পাউসের কথা যখন আসেন, এখানে বলা হচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা, ইনশা না হুন্না ইনশা নিশ্চয়ই আমরা তাদেরকে সম্পূর্ণ নতুনভাবে সৃষ্টি করব। ফাজা আল্লাহুন্না আবকারা উরুবান আত্রাবা, এবং তাদেরকে আবকারা চিরকুমারী হিসাবে, উরুবান আত্রাবা সোহাগিনী সমাবেশক হিসেবে আল্লাহ তৈরি করবেন। সেটা যেমন বর্ণনা এখানে আছে, আপনার সূরা আর রহমানের মধ্যে দেখবেন ফি হিন্না কসিরাতুত তরফি, এটা একটা ফ্রেজ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছিল যেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকালীন মহিলাগণ, লা ইয়াতমিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, এবং একই কথা বলছে এদের আগে তাদেরকে কেউ স্পর্শ করেনি, জিন থেকেও না, মানুষ থেকে না। দ্যাট মিনস সেই চিরকুমারীর যে বর্ণনা, সেটা বর্ণনা হচ্ছে কান্নাহুমুল ইয়াকুতু ওয়াল মারজান, অ্যাজ ইফ তারা পদ্মরাগ এবং প্রবালের মতো, তাদের একটা একই রকম জিনিস বর্ণনা হচ্ছে। এরকমভাবে সিমিলার বর্ণনা সূরা আর রহমানের মধ্যে আছে। তারপরে যেটা হচ্ছে লি আসহাবিল ইয়ামিনী, এটা এক্সক্লুসিভ। সুল্লাতুন মিনাল আউয়ালিন এবং সুল্লাতুন মিনাল আখিরিন, এটাও এক্সক্লুসিভ বর্ণনা আসহাবুল ইয়ামিনের ক্ষেত্রে। দ্যাট মিনস প্রতিটা সূরার মধ্যে যখন জান্নাতের বর্ণনা দেখবেন, সেটার মধ্যে সিমিলারিটি আছে, কিছু ইউনিকনেস আছে। এটা সবগুলোকে একসাথে করা যায় করে মুফাসসিররা জান্নাতের কী ধরনের পরিস্থিতি হবে সেটার বর্ণনা আছে, কিন্তু এই বর্ণনাগুলো হচ্ছিল শুধুমাত্র দুনিয়ার রেফারেন্সের সাথে মিল করে। তো মূল বিষয়টা হচ্ছিল যে জান্নাতের মূল আকর্ষণ হচ্ছিল কি, আল্লাহর সাক্ষাৎ, এটা হবে মূল আকর্ষণ। জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ তাদেরকে সালাম দিবে, আল্লাহ তাদেরকে কি পানীয় পেশ করবেন, স্বয়ং আল্লাহ তাদেরকে পানীয় অফার করবেন। এই ধরনের অসাধারণ বিষয়গুলো আছে। সেটার তুলনায় দুনিয়ায় যা কিছু আমরা চিন্তা করি, দুনিয়ায় কি আছে আর আখেরাতে কি আছে, আল্লাহ বলছে দুনিয়াতে যা কিছু চাও জান্নাতের গেইটে এগুলো সব দিয়ে দেওয়া হবে, এবং এটা হবে হলো, এবং ওখানে দাঁড়ায় মানুষ যা চাবে সেগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো সব হলো নুজুলান মিন গফুরুর রহিম। এগুলো গফুরুর রহিমের পক্ষ থেকে কি হবে, নুজুলান হবে। নুজুলান মানে হচ্ছে সূচনামূলক আপ্যায়ন হবে। তারপরে জান্নাতের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে, মানুষের চোখ যা দেখে নাই, মানুষের কান যা শুনে নাই, এবং মানুষের হৃদয় যা কল্পনা করতে পারে নাই, এমন জিনিসে জান্নাত ভরা। অতএব সেই চিরস্থায়ী জান্নাতের দিকে আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আজকে আশুরার দিনে আমরা যদি সিয়াম পালন করি, আল্লাহ আমাদেরকে 1 বছরের কি গুনাহ মাফ করে দিবে, এবং এইভাবে যতটুকু আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে, এবং সেটা যদি আমরা দিতে পারি তাহলেই আমরা কি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর যাকে ক্ষমা করবেন সেই বেসিক্যালি আলটিমেটলি সাকসেসফুল। তারপর সেখান থেকে কেউ আসহাবুল ইয়ামিনীর দলে থাকবে, কেউ থাকবে আসহাবুল সাবিকুনের দলে থাকবে, কিন্তু কোনোভাবে আসহাবুল শিমালির দলে থাকা যাবে না। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের দলে থাকা যাবে না। দ্যাট মিনস বাম হাতের আমলনামা কাদেরকে দেওয়া হবে, যারা জেনে বুঝে দুনিয়াতে পাপকর্ম করতেছে, মানে বাম দিকের পাল্লাটা যার ধার ভারী হচ্ছে। তাহলে আমাদের স্পিরিটটা থাকবে ভালো কিছু করতে, যদি নাও পারি মন্দ কাজটা করব না। দ্যাট শুড বি দ্য স্পিরিট। এবং যেগুলো আল্লাহ চাচ্ছেন বেসিক আবদ হিসাবে যে কাজগুলো করার, অবশ্যই আমাদেরকে সেই কাজগুলো করতে হবে, কেন এটাই আমাদেরকে ফেইথটাকে, আমাদের বিশ্বাসটাকে কি রিফ্লেক্ট করবে যে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে দুনিয়াতে মিনিমাম এফোর্টগুলো নিতে হবে, এবং কোনো অবস্থায় ফ্রাস্ট্রেশনের সুযোগ নাই। আল্লাহ আমাদের জন্য সহজ করবেন ইনশাল্লাহ। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যাতে আমাদের সবাইকে ক্ষমা করেন এবং জান্নাতি হিসাবে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।